नमस्कार बंधुरा आमी शिलिगुड़ी थेके बीनापानी शिल्पी आमी आर कांचन आमरा आछि एनजीपी रेल स्टेशने आमरा जाबो नवद्वीप धाम। एनजीपी स्टेशने आमादेर भारतेर जातीय पताका उड़छे, खूब सुंदर लागलो, एकटू भिडियो करलाम। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा। आमरा ट्रेने बसे पड़ेছি। आमादेर ट्रेनेर समय छिलो दुपुर 12:45। এই যে আমি আর কাঞ্চন। আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট করে। রাত 10টার পরিবর্তে আমরা প্রায় 12:30টার দিকে নবদ্বীপ স্টেশনে নামি এবং সেখান থেকে সমাজবাড়ি আশ্রমে গিয়ে রাত 1:30টায় আমাদেরকে এই রুম দেওয়া হয়। খুবই পুরনো আমলের একটি রুম। দরজাগুলো দেখুন, এই যে আশ্রমে নাড়া পোড়ানো হয়েছিল। বাইরে থেকে এই আশ্রম এই সিঁড়ি দিয়ে কাঞ্চন নেমে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এলাম। এটা আশ্রম। এই আশ্রমে আছে অখণ্ড প্রদীপ। এই প্রদীপ দিন রাত জ্বলছে। সিদ্ধ বসন্ত মালতী লতা ফুলটির এত সুগন্ধ এখানে। আমরা দোল উপলক্ষে নবদ্বীপ ধামে এসেছি। এই হলো সমাজবাড়ি আশ্রম। আশ্রমের অপূর্ব কারুকার্য খচিত এই গেট ভীষণ সুন্দর। 1312 বঙ্গাব্দে চরণদাস বাবাজি সমাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌর নিতাই, রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে। দোলের দিন তাই কাঞ্চন আমাকে একটু আবির দিয়ে দিল, আমিও কাঞ্চনকে আবির লাগালাম। ভোর থেকে দলে দলে ভক্তরা আসছেন এই সমাজবাড়ি আশ্রমে। তারা কীর্তন করতে করতে সমাজবাড়ি আশ্রমে আসছেন। বাইরে থেকে দেখুন কি অপূর্ব এই মন্দির। আমরা আছি এখন গেটের বাইরে। আমরা একটি টোটো নিয়ে এই নবদ্বীপ ধাম ঘুরে দেখব। বাইরে আবির বিক্রি হচ্ছে। সমাজবাড়ি আশ্রম থেকে এনারা কীর্তন করে বেরিয়ে যাচ্ছেন। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসাবে বিখ্যাত, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তুলেছে। এই ভক্তবৃন্দের দল সমাজবাড়ি আশ্রম থেকে বেরিয়ে এই আশ্রমে প্রবেশ করেছে। গুরুদের চরণে অনেকে আবির দিচ্ছেন। আমরা পাশে একটি দোকান থেকে চা খেলাম। তারপরে এই মন্দিরে প্রবেশ করেছি। এখানে কীর্তন হচ্ছে। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত, যা বৈষ্ণব ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেন রাজবংশের রাজধানী হিসেবেও নবদ্বীপের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নবদ্বীপকে বাংলার বারাণসী বলা হয়, যা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিচিত। এখানে বেশ কয়েকটি মন্দির ও ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন দ্বাদশ শিব মন্দির, বুড়ো শিব মন্দির, নবদ্বীপ মণিপুর রাজবাড়ি ইত্যাদি। আরেক দল এখানে কীর্তন করতে করতে বেরিয়েছে। এরকম সারাদিনে অসংখ্য কীর্তনের দল দেখলাম, যারা এরকম কীর্তন করতে করতে দোলের দিন নগর পরিক্রমা করছেন। চৈতন্যদেবের মাধ্যমে নবদ্বীপে যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উৎপত্তি ঘটে, তা সম্পূর্ণ স্বতন্ত্র ভাবধারা। এখানে চারদিকেই সব নিরামিষ খাবার। আমরা এই দোকান থেকে একটু পুরি তরকারি খাই। এরপরে আমরা একটি টোটো রিজার্ভ করে ঘুরতে বেরোই। আমাদের টোটোওয়ালা দাদা নিয়ে এসেছেন পোড়ামাতলা, নবদ্বীপের শাক্ত দেবীর মধ্যে অন্যতম পোড়ামাতলার মা পোড়ামা। পথের বিভিন্ন পার্শ্বেই দোল উপলক্ষে মহাপ্রভু চৈতন্যদেব,
শ্রীকৃষ্ণের আরও বিভিন্ন দেবতার মূর্তি তৈরি করে পুজো করা হয়। আমরা আরেকটি মন্দির দর্শনে এসেছি। এখানে এই ভদ্রলোক বেশ সুন্দর বাঁশি বাজাচ্ছেন। নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পর্যটন ক্ষেত্র হিসাবে নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেন। গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত মন্দির নগরী নবদ্বীপ ধর্মীয় ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসাবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে, টোলবাড়ি, সমাধিপীঠ বর্তমান। দোল উপলক্ষে সব মন্দিরগুলোকেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। নবদ্বীপের মন্দির শৈলীতে বৈষ্ণবীয় মঠ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও বাংলার মন্দির স্থাপত্যের রত্ন, চালা ও দালান রীতির মন্দির দেখা যায়। বিরল রীতির মন্দির শৈলীর মধ্যে নবদ্বীপ মহাপ্রভু বাড়ির পুরাতন পরিত্যক্ত পীড়ারীতির মহাপ্রভু মন্দির ও পোড়ামাতলার অবস্থিত অষ্টকোণাকৃতির শিখর রীতির ভবতারণ শিব মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আরেক দল ভক্ত নাম গান করতে করতে, কীর্তন করতে করতে এগিয়ে চলেছেন। তীর্থনগরী চৈতন্যভূমি নবদ্বীপ এবং মায়াপুরে সাড়ম্বরে পালিত হচ্ছে ভগবান শ্রী চৈতন্যের 539তম আবির্ভাব উদযাপন বা দোলযাত্রা উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে তীর্থনগরীর বিভিন্ন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে ইতিমধ্যে। শ্রী চৈতন্যর নবদ্বীপ এবং মায়াপুর মিলে ছোট বড় প্রায় 250 মঠ মন্দিরে ইতিমধ্যেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে। সারাটা শহরে যেন একটা সাজো সাজো রব। পথের বিভিন্ন জায়গাতেই চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে এবং বিশাল প্রসাদের আয়োজন। এখানে অনেক হনুমান আছে। নবদ্বীপের দ্রষ্টব্য স্থান হিসাবে নাম যোগ হয়েছে 60 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির। এখানে প্রথমে একটি গুহার মতো জায়গা দিয়ে এগিয়ে যেতে হয়। আমরাও টিকিট কেটে এগিয়ে চলেছি। গুহাতে বিভিন্ন লাইট দেওয়া আছে। আমরা এবার গুহা থেকে বেরোবো। বেরিয়েই আমরা এই যে 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এখানে জলে অনেক মাছ আছে, অনেক হনুমান বসে আছে। এই যে মূর্তি দেখুন। এই মূর্তি দেখতে দেশ বিদেশের বহু ভক্তরা আসেন এই নবদ্বীপে। জায়গায় জায়গায় হনুমানরা বসে আছে। এখানে আরও বিভিন্ন মূর্তি, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, শ্রী চৈতন্যদেবের বিভিন্ন কাহিনী এখানে এই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন প্রভাবশালী ধর্মগুরু ও সমাজ সংস্কারক, যিনি নবদ্বীপের মানে বর্তমান নদিয়া জেলার জন্মগ্রহণ করেন এবং বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে তার কার্যকলাপ বাংলা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। 1486 খ্রিস্টাব্দের নদিয়ার নবদ্বীপে পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে তার জন্ম হয়। শৈশবে তার নাম ছিল বিশ্বম্ভর। পরে তিনি কৃষ্ণ নামে
পরিচিত হন। এই মন্দিরে ভেতরে আছে এখানে গুপ্ত বৃন্দাবন, আমরা সেটা দেখতে এসেছি। অল্প বয়স থেকেই শ্রী চৈতন্য ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন এবং পরে সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার নাম হয় কৃষ্ণ চৈতন্য। চৈতন্য মহাপ্রভু বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ধর্ম প্রচার করেন এবং সাধারণ মানুষের মধ্যে বৈষ্ণব ধর্মের প্রতি আগ্রহ তৈরি করেন। তিনি ভক্তদের প্রতি গভীর স্নেহ ও ভালোবাসা রাখতেন এবং তাদের দুঃখ দূর করতে সাহায্য করতেন। বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর জীবনী ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিস্তারিত বিবরণ রয়েছে। এই যে দেখুন চৈতন্যদেবের 60 ফুট উচ্চতার বিশাল মূর্তি। আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বীণাপাণি শিল্পীর সঙ্গে থাকুন।